তোমাদের প্রাথমিক গণিত বইয়ে অনুশীলনী 9 শতকরা যে চ্যাপ্টার আছে শতকরা অধ্যায় 99 পৃষ্ঠার 6 নম্বর যে অঙ্কটা আছে, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো, অর্থাৎ ব্যাংকে পরিশোধ করা হলো। আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এই অঙ্কটা আজকে আমরা সূত্র দিয়ে করব। তো অঙ্কটা আমরা সূত্র দিয়ে করার আগে আমাদের একটা কাজ আছে। আমরা দেখতে পাচ্ছি সময় হলো 8 বছর আর 98,000 টাকা বর্তমানে ব্যাংকের কি মুনাফা সহ আসল, কিন্তু ব্যাংকের মূল মুনাফা ছিল, আসল টাকা ছিল 50,000 টাকা। তাহলে মুনাফাটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে 8 বছরে ব্যাংকের যে মুনাফাটা সেটা আমরা নির্ণয় করে নিই। তাহলে 8 বছরের মুনাফা কত সেটা বের করব। 8 বছরের মুনাফা, তাহলে মুনাফা এখানে মুনাফা সহ আসল হলো 98,000 টাকা। এই 98,000 টাকা থেকে ব্যাংকের আসল টাকা ছিল 50,000 টাকা, 50,000 টাকা। তাহলে 50,000 টাকা বাদ দিলে কত হয়? 48,000 টাকা হলো ব্যাংকের হলো মুনাফা, 48,000 টাকা। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে 8 বছরে ব্যাংকে 48,000 টাকা মুনাফা নিয়ে নিয়েছে। তাহলে আমরা এখন সমাধানের বাকি অংশে চলে যাই। তাহলে এখন আমরা সূত্র দিয়ে যেহেতু করব, তাহলে আমরা এখানে করতে পারি, দেওয়া আছে এখানে দেওয়া আছে আসল 50,000, আসল 50,000 টাকা, মুনাফা 48,000, মুনাফা 48,000 টাকা, সময় 8 বছর, সময় হলো 8 বছর। তাহলে অতএব আমরা কি নির্ণয় করব? মুনাফার হার। আমরা কি নির্ণয় করব? ব্যাংকের মুনাফা, এই যে হার। তাহলে মুনাফার হারের সূত্র আমরা এখন এখানে লিখব। তাহলে মুনাফার হার সমান, মুনাফার হার সমান, এখানে তোমাদের আমি আগেও বলছিলাম যে হলো মূল সূত্র হলো মুনাফা থেকে বাকি সূত্রগুলো যা আমাদের মনে রাখার জন্য সহজ উপায় হলো যে মুনাফা বাকি সূত্রগুলো লেখার সময় আমরা মুনাফা গুণন 100 এখানে উপরে লিখে ফেলবো, লব হিসাবে আমরা মুনাফা গুণন 100 লিখব। তাহলে মুনাফা গুণন 100, তাহলে বাকি কি থাকলো? হারগুলো, মুনাফাগুলো 100 থাকলো। তাহলে গেল, তাহলে সময় থাকলো কি? আসল আর সময়। তাহলে নিচে হবে আসল গুণন সময়। এবার আমরা সংখ্যাগুলো তুলে দিয়ে উপরে, এখানে আসল হলো 50,000 গুণন সময় হলো 8 বছর, আর মুনাফা হলো 48,000 গুণন সূত্রের 100। তাহলে আমরা এখন 1,000 দিয়ে কাটাকাটি করি। তাহলে 50,000 একে 50,000, 48,000 একে 48,000, 50 দিয়ে আমরা 100কে কাটি, 50 দুগুণে 100, 8 দিয়ে 48কে ভাগ করলে 6 8 48, তাহলে 2 6 দুগুণে 12, অর্থাৎ 12%। তাহলে ব্যাংকের এখানে যে লেখা আছে আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, তাহলে আমরা দেখলাম আসলের উপর ব্যাংকের মুনাফার হার ছিল 12%। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।